আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ক্রেভিংস। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডাল পুরি রেসিপি। ডাল পুরি বানানোর জন্য আমি প্রথমে হাফ কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে আমি 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এতে 1 কাপ পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দেব। ডালটা আমার সিদ্ধ হয়েই গেছে। পুরটা বানানোর জন্য আমি কড়াতে 2 চামচের মতো রিফাইন্ড তেল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। আপনারাও যদি এইভাবে আমার রেসিপি ফলো করে সেম প্রসেসে ডাল পুরি বানান তাহলে আপনাদের ডাল পুরিটাও একদম পারফেক্ট আর ভীষণই টেস্টি হবে। আপনারা চাইলে চটপট সকালের ব্রেকফাস্টে অথবা বিকালের নাস্তায় বানিয়ে নিতে পারেন ডাল পুরিটি। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা। আদাটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি এতে 1 চিমটি হিং অ্যাড করে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। আমি হিংটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলটা যখন গরম হয়ে যাবে তখনও হিংটা দেওয়ার পর পেঁয়াজটা দিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেবো সিদ্ধ করে রাখা ডালটা। ডালটাকে দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। ডালটা আমার মেশানো হয়ে গেল। আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো, হাফ চামচের একটু কম ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আমি মশলাগুলোকে মিক্স করে নেব ডালটার সঙ্গে। ডালটাকে এখন নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না ডালটা শুকিয়ে আসছে। আমি ডালটাকে একটু সেদ্ধ করার সময় বেশি করেই সেদ্ধ করে নিয়েছিলাম যাতে ডালে কোনো দানা দানা না থাকে। যদি আপনাদের মনে হয় ডালে দানা দানা আছে তাহলে আপনারা সেটা ম্যাশ করে নিতে পারেন, নয়তো পুরিটা বেলার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার ডালের পুরটা একদম রেডি। আমি ডাল পুরিটা গমের আটা দিয়ে করছি, তাই আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ গমের আটা আর 4 চামচ সুজি, স্বাদ মতো নুন, হাফ চামচ চিনি, 1 থেকে 1.5 চামচের মতো তেল। বেশি তেল কিন্তু এতে দেওয়া যাবে না, তাহলে পুরিটা তেলে ভাজার সময় ফেটে যাবে। এখন আমি এই সব উপকরণগুলোকে একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু একটু শক্ত মতোই হবে, বেশি নরম করা যাবে না। তো এখন আমি আটাটাকে ভালো করে মেখে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো এখন আমার 10 মিনিট আটাটাকে রেস্টে রাখা হয়ে গেছে। আমি এখন আটাটাকে আবারও ভালো করে মেখে নেব। এখানে আমি লেচি কেটে নিয়েছি। আমি একটা লেচি নিয়ে একটা গোল করে বাটির শেপ দিয়ে দেব। যদি বাটির শেপটা দিতে আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা হাতে একটু অল্প করে আটা লাগিয়ে নেবেন। আমি এর মধ্যে ডালের পুরটা অল্প একটু দিয়ে দেব। আর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুখটা সিল করছি। আপনারাও এভাবে ভালোভাবে মুখটাকে সিল করে নেবেন এবং এক্সট্রা যে অংশটা ছিল ওটাকে আমি কেটে নিলাম।
আপনারা ভালোভাবে মুখটাকে সিল করে নেবেন, নয়তো পুরিটা বেলার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি সেমভাবে সবগুলোকে তৈরি করে নেব। তো এখন আমি একটা লেচি বেলে নেব। আমি এর মধ্যে অল্প একটু আটা ছড়িয়ে বেলে নিচ্ছি। বেশি চাপ দিয়ে বেললে হবে না, একদম আলতো হাতে এটা বেলে নিতে হবে। আর বেশি পাতলা করেও বেললে হবে না, একটু মোটা করেই বেলে নিতে হবে। আপনারা দেখতেই পেলেন কিভাবে আমি এটাকে বেলে নিলাম। তো আমি পুরিগুলোকে স্যালো ফ্রাই করব, তাই আমি আগেই কড়াতে পুরিটা দিয়ে দিয়েছি। আপনারা যদি ডিপ ফ্রাই করেন তাহলে কড়াই বেশি করে তেল দিয়ে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। তো এখন আমি এর মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এখন আমি এইভাবে সবগুলো ডাল পুরিকে স্যালো ফ্রাই করে নেব। আপনারা চাইলে আলুর তরকারি, ছোলার ডাল অথবা ইমলির চাটনির সঙ্গেও সার্ভ করতে পারেন, কিন্তু আমি এখানে ডিম পোচের সঙ্গে সার্ভ করছি। তো এখানে আমি তেলটা ভালোভাবে গরম করে একটা ডিম ছেড়ে দিয়েছি। এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর অল্প করে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। যেহেতু আমার বাড়ির সবাই ডিম পোচ আর দুধ চায়ের সঙ্গেই ডাল পুরি খেতে বেশি পছন্দ করে, তাই আমি আপনাদের ডিম পোচের সঙ্গেই ডাল পুরিটি সার্ভ করে দেখালাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তরকারি অথবা চাটনির সাথে সার্ভ করতেই পারেন। তো ডিমটাও আমার এখন ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। তো রেডি হয়ে গেল খুবই সহজে ডাল পুরি আর ডিমের পোচ। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। অবশ্যই কিন্তু আমার ভিডিওটি ফ্যামিলি আর ফ্রেন্ডদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো এতটাই।